এনজিপি বল, এখন আমরা কোথায় আছি? এনজিপি বল, আমরা এখন এনজিপিতে রয়েছি। আমরা এখন পাহাড়ে যাব, দার্জিলিংয়ে। এই এখন প্রায় 5টা বাজে। এনজিপি থেকে আমরা এখন দার্জিলিংয়ের জন্য যাব ভায়া মিরিক হয়ে। এই আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। সাইট সিন করতে করতে আমরা দার্জিলিং পৌঁছাবো। মোটামুটি 6-7 ঘন্টা লেগে যাবে। গাড়ি একটা এইটা, আর এই পেছনে আর একটা গাড়ি রয়েছে। টোটাল 2টো গাড়ি বুকিং করা ছিল। এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য প্রধানত 3টি রুট রয়েছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে রোহিণী রুট, আরেকটি হিলকার্ড রোড, আরেকটি মিরিক রোড। তো এইবারে আমাদের প্ল্যান রয়েছে আমরা মিরিক রোড হয়ে দার্জিলিং পৌঁছাবো। এর আগে আমি প্রায় 3বার দার্জিলিং এসেছি। প্রত্যেকবারই আমি হিলকার্ড রোড হয়ে দার্জিলিং পৌঁছাই। তো এইবারে আমার প্ল্যান আমি মিরিক রোড হয়ে দার্জিলিং পৌঁছানোর। তার কারণ আমি মিরিক রোডের যে সাইট সিনগুলো রয়েছে বা মিরিক লেক বা আরো যে সমস্ত স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলো আমার দেখা হয়নি। তো এইবারে আমি সেই স্পটগুলো ভিজিট করতে করতে দার্জিলিং পৌঁছবো। আর দার্জিলিং পৌঁছতে আমাদের মোটামুটি সময় লাগতে পারে যতটা আমাদের ড্রাইভার দাদা বললেন, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। তার কারণ আমরা যেহেতু প্রত্যেকটি স্পট দেখব, সেখানে কিছু সময় আমাদের যাবে বা নষ্ট হবে। সেই কারণে 6 থেকে 7 ঘন্টা মোটামুটি সময় লাগতে পারে। আমি সকাল 5টায় এনজিপি থেকে বেরোলাম। মোটামুটি যদি আমি 7 ঘন্টাও ধরি, মোটামুটি 12টার মধ্যে আমি দার্জিলিং পৌঁছে যাব। কোনো অসুবিধা নেই। 12টার মধ্যে গিয়ে আমার যে রুম বুক করা রয়েছে, আমি সেই হোটেলে উঠবো। আর এই এনজিপি থেকে দার্জিলিং এর জন্য আমাদের কভার করতে হবে মোটামুটি 115 কিলোমিটার। তো চলুন আমি মিরিক হয়ে দার্জিলিং পৌঁছাই এবং তার সঙ্গে সঙ্গে মিরিকের যে সৌন্দর্য বা তার যে সাইট সিন, সেই প্রত্যেকটি স্পটই আপনাদেরকে দেখাবো। আসুন শুরু করি আমার মিরিক হয়ে দার্জিলিং এর যাত্রা। সকাল 5টায় এনজিপি থেকে বেরিয়ে এখন এসে দাঁড়ালাম টিমলিং ভিউ পয়েন্ট। ও, ভিউটা কিরকম ভাই? দিশান, কেমন লাগছে জায়গাটা? ফাটাফাটি, তাই তো? একদম ভিউটা খুব ওয়েদার দেখো, ঠান্ডা এখানেই হয়ে গেছে। ঠান্ডা না, গরম না। এই টিমলিং ভিউ পয়েন্টেই একটি সেলফি পয়েন্টও করা রয়েছে, আই লাভ মিরিক। আর এই ভিউ পয়েন্টের ওপর থেকে আমি নিচে তিস্তাকে দেখতে পেলাম। খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। তারপর আমরা এই টিমলিং ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে পড়লাম মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিক লেক দেখব, দেখে ওখানে আমরা চা ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার এগোবো। এসে দাঁড়ালাম মিরিক লেকের কাছে। এই যে পার্ক, মিরিক যে পার্কটা বন্ধ আপাতত, কারণ অনেক আর্লি মর্নিং চলে এলাম। মিরিকের পার্কটা বন্ধ, কিন্তু ওই সামনে লেকটা আর ওই ব্রিজটা খোলা আছে। ওই লেকটার দিকেই যাব। এই যে পার্ক, এই পার্কের গেটটা এখন বন্ধ রয়েছে। 8টা থেকে পার্কটা খোলে। এখন আমাদের প্রায় 6:45 বা 7টা বাজে। এখন গেটটা বন্ধ। আর ওইখানে রয়েছে লেকটা, মিরিক যে লেক, আর ওই যে ব্রিজটা। এই হচ্ছে মিরিক লেক। এখানে সিটিং এরিয়া করা রয়েছে বসার জন্য। বিশাল বড় লন, এখানে খেলাধুলা করার জন্য। আমরা এত আর্লি মর্নিং এসেছি, মানুষজন একদম নেই বললেই চলে। ভাই, কিরকম লাগছে মিরিক লেকটা? ও জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ভেরি গুড। এত মর্নিং এ তুই চলে এলি, যেখানে মানুষজন এখন এত সকাল সকাল আমরা চলে এসেছি।
চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1767 মিটার উঁচুতে অবস্থিত বা 5801 ফুট উচ্চতায় এই লেকটি অবস্থিত। এই হ্রদটি সুমেন্দ্রু হ্রদ নামেও পরিচিত, আর এর দৈর্ঘ্য প্রায় 1.25 কিলোমিটার। সারা বছরই এই অঞ্চলে এক মনোরম আবহাওয়া বিরাজ করে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই অঞ্চলে পর্যটকদের ভিড় সারা বছরই প্রায় লেগেই থাকে। আর এই লেকে বোটিংয়ের সুবিধাও রয়েছে। এত সকালে এসে যাওয়ার কারণে আমরা সেই বোটিংয়ের সুবিধাটা উপভোগ করতে পারলাম না, তার কারণ বোটিং এখনো চালু হয়নি। ঘড়িতে সময় এখন বলছে সকাল 7টা। আমরা এখন গোপালধারা টি স্টেট দেখবার জন্য বেরিয়ে পড়লাম। এই গোপালধারা টি স্টেট, মিরিক থেকে বেরিয়ে এই গোপালধারা টি স্টেটে আমরা যাচ্ছি এখন। এটা মিরিক হয়ে দার্জিলিং যাবার পথেই পড়ে। আপনারা যারা মিরিক হয়ে দার্জিলিং যাবেন তারা এই গোপালধারা টি স্টেট, মিরিক লেক, তারপরে আগে আরও আমাদের পড়বে নেপাল বর্ডার, পরপর ভিউ বা স্পটগুলো এনজয় করতে করতে আমরা যাব। এই গোপালধারা টি স্টেট দেখে আমরা এখন যাচ্ছি নেপাল বর্ডারের উদ্দেশ্যে। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 7:30। এই গোপালধারা টি স্টেট থেকে নেপালের বর্ডারের দূরত্ব প্রায় 11.5 কিলোমিটার। সময় লাগতে পারে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট, যদি কোনো ট্রাফিক না থাকে। গোপালধারা টি স্টেট দেখে আসার পর আমরা নেপাল বর্ডারে আসলাম। নেপাল বর্ডার বা পশুপতি মার্কেট। পশুপতি মার্কেট এইখানে নয়, এখান থেকে গাড়ি নিয়ে আরও প্রায় অনেকটা যেতে হবে। আমরা এখন ইন্ডিয়া ক্রস করে নেপালে এন্ট্রি করলাম। ইন্ডিয়া নেপাল বর্ডার। ওয়েলকাম টু নেপাল। এই বর্ডারে এন্ট্রি করার সময় আমাদের প্রত্যেকেরই আধার কার্ড চেক করে দেখলো। আর আমরা এই নেপাল বর্ডারের আগে, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে যে পশুপতিনাথ মার্কেট রয়েছে, সেই মার্কেটে যেতে গেলে এই যে লোকাল গাড়িগুলো আছে, এই গাড়িগুলোকে আপনাকে ভাড়া করে নিতে হবে। আমরা কিন্তু ওই মার্কেটে আর যাইনি। নেপাল বর্ডার থেকে আমরা যে সাইট সিনটা করার জন্য এলাম, এই স্পটটার নাম সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্টের একবার ভিউটা আপনাদের দেখাই। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। অসাধারণ বিউটি, মানে দুর্ধর্ষ লাগছে। খালি একটু মেঘের কারণে স্পটটা, এই দূরের পাহাড়টা ঢেকে গেছে, নাহলে খুব সুন্দর। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এইখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা দেখতে পারলাম না, তার কারণ পুরো মেঘে ঢাকা ছিল। আর এই যে সামনে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টাই হচ্ছে নেপাল। এই এপাশে ইন্ডিয়া আর ওপাশে হচ্ছে নেপাল। এই এখন এসে দাঁড়ালাম লেপচা চকতের সামনে। 20 টাকা করে টিকিট। কেউ চেক করবে না, কেটে নিয়েছিস টিকিট। 20 টাকা কাটা হয়ে গেছে, 20 টাকা করে। ব্যাস চল। বেকার কাটলাম তো, পরের জনকে বেছে দেবো। এই এখন লেপচা চকতের এই পাইন ফরেস্টের ভেতরে। ফরেস্টটা সত্যি অসাধারণ, আর কুয়াশায় পুরো একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। আর মাত্র 20 টাকা টিকিট। বাহ, দিন কাটাতে পারো, ওইটা গিয়ে বাইরে বেছে দিতে পারবে টিকিটটা। একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। বাবা, এখানেই তো মনে হয় হিমালয়।
লেপচা জগৎ দেখে এসে আমাদের হয়তো ঘুম ভাঙার সময় হয়েই গেছিল। তার কারণ আমরা এসে দাঁড়ালাম ঘুম রেলওয়ে স্টেশনের সামনে। ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যার নাম ঘুম, যার উচ্চতা 2258 মিটার বা 7407 ফুট। এই ঘুম রেলওয়ে স্টেশনে এসে প্রথম আমার চোখে পড়ল সেই ঐতিহাসিক টয় ট্রেন। এই টয় ট্রেন দেখলেই আমার একটি গান খুব মনে পড়ে, ভারতবর্ষের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার সেই পপুলার গান মেরে স্বপ্ন কি রানী। না না না, গাওয়া যাবে না, তার কারণ কপিরাইট হয়ে যেতে পারে। আর এই ঘুম স্টেশন ক্রস করার পরেই আমাদের গাড়ির যত ঘুমে ক্যান্ডিডেট ছিল, মানে ঘুমানো ক্যান্ডিডেট ছিল, সবার ঘুম ভেঙে গেল। তার কারণ আমরা দার্জিলিং প্রায় ঢুকেই গেছি। ঘুম স্টেশন ক্রস করার পরেই প্রত্যেকের মনেই হয় আমরা টয় ট্রেন দেখব, না হলে আমরা এই টয় ট্রেন চেপে জয় রাইড করব। কিন্তু আমাদের সেই সময় ছিল না যে আমরা ওই সময় ট্রেনের জয় রাইড করি। এই ঘুম স্টেশন ক্রস করার পরেই আমাদের চোখে বেশ কয়েকটি টয় ট্রেনের যাওয়া আসা নজরে পড়ল। আর এবং এই টয় ট্রেন যাওয়ার কারণে আমাদের বেশ কিছুক্ষণ রাস্তায় জ্যামের মধ্যেও পড়তে হলো। তার কারণ এই রাস্তার মধ্যে দিয়েই এই টয় ট্রেন যাতায়াত করে। এই টয় ট্রেন দেখতে দেখতে আমি প্রায় দার্জিলিংয়ে পৌঁছেই গেলাম। তার কারণ আমার সামনে দার্জিলিংয়ের যে ছবিটা ফুটে উঠছিল, তাতে আমি বুঝতে পারলাম যে আমি দার্জিলিং একদম শহরের মধ্যে প্রবেশ করে গেছি। এই তুলি দিয়ে আঁকা এই দার্জিলিং শহর, ইংরেজদের নাম দেওয়া কুইন অফ হিলস, সত্যি মনে হয় যেন কুইন অফ হিলসেই আমি রয়েছি। এখন আমি যে জায়গায় রয়েছি, এইখান থেকে আমার হোটেলের যে দূরত্ব তা প্রায় 1.5 কিলোমিটার। আমাদের গাড়ি পৌঁছে দেবে আর কিছুক্ষণের মধ্যেই। এখন আমি ক্রস করছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং রেলওয়ে স্টেশনের দূরত্ব মোটামুটি 5.5 কিলোমিটার। যদি রাস্তায় জ্যাম না থাকে আমরা সাধারণত পৌঁছে যাই 15 থেকে 20 মিনিটের মধ্যে। এই জায়গাটুকুনি কিন্তু আমাদের এখন প্রায় বেলা 12টা বাজে, এই কারণে আধ ঘন্টার থেকে বেশি সময় লেগে গেল। তার কারণ রাস্তায় বেশ ভালোই জ্যাম রয়েছে। এই দার্জিলিংয়ে এসে যে হোটেলটা নিয়েছি, সেই হোটেলটা হচ্ছে লোয়ার থংসুং রোডে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মল রোড থেকে এসে ঘোড়া রাস্তা বলার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসলেই লোয়ার থংসুং রোড। এই যে লোয়ার থংসুং রোড দিয়ে আমরা একটু এগোচ্ছি, একদম একটুখানি জাস্ট 1 মিনিট হেঁটেই হোটেল মোনালিসা। এই যে হচ্ছে হোটেল মোনালিসা। এই হচ্ছে হোটেল মোনালিসা দার্জিলিং এ। এইখানেই উঠেছি। এর রিসেপশনটা দেখাই। এই রয়েছে রিসেপশন। এখানে কিচেন এরিয়া, ডাইনিংটা এখানে রয়েছে, ওই সামনে কিচেন। এইখানে ঢুকেই ডাইনিং এরিয়া। এই যে 208 নম্বর রুম, 208 নম্বরের রুম টুরটা একবার আপনাদের করিয়ে দিই। রুমটা খুবই সুন্দর। এখানে একটা চেয়ার রয়েছে, আর এখানে একটা মোটামুটি বড় সাইজের কিং সাইজেরই বেড, 3 জন শুতে পারবে আরামে। এইখানে একটা সোফা রয়েছে। এখানে একটা ছোট্ট জিনিসপত্র রাখার জন্য বক্স। এখানে একটা বুদ্ধদেবের ছবি, এখানে একটা মিরর। আর এই হচ্ছে ভিউ, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। এটা ভিউ রুম। এবার টয়লেটটা একবার দেখিয়ে দিই। একটা কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর এইখানে একটা বেসিন। ভালো, বাথরুমটাও
বেশ বড়ই আছে।